আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন ভাই ও বোনেরা, সবাইকে শুভেচ্ছা। আপনারা সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যোগদান করার পরে আপনাদের প্রথম কাজ হবে হচ্ছে এমপি আবেদন করা। তা এমপি আবেদন করতে গেলে আপনাদের কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে সেগুলো আমি এখন আপনাদেরকে ওয়েবসাইটে ঢুকে আমার স্কুলের নিউ এমপিও অ্যাপ্লিকেশনে ঢুকে আমি আপনাদেরকে বাস্তবে দেখাবো যে কোন কাগজগুলো বা কোন ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। আমি সেই বিষয়টা দেখাবো। তাহলে চলুন আমরা দেখি। দেখেন, এমপি আবেদনও www.image.gov.bd এই ওয়েবসাইটে ঢুকে করতে হয়। কোনো প্রতিষ্ঠানের ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তারপরে এমপি আবেদন করতে হয়। তাহলে আমি আমার প্রতিষ্ঠানে অলরেডি আমি ইন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকছি। ঢোকার পরে আপনারা এইরকম একটা পেজ পাবেন। ঢোকার পরেই এই পেজে ঢোকার পরে এরকম একটা পেজ পাবেন এবং পেজে দেখবেন যে লেখা আছে HRM IMS MPO। এই এইচ আর এম এটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে এখানে প্রতিষ্ঠান আপনাকে অ্যাপ্রুভ করবে। আচ্ছা, অ্যাপ্রুভ করার পরে তারপরে অ্যাপ্রুভ করার পরে ওই প্রতিষ্ঠানে তখন আপনাকে এমপিও ভুক্তর আবেদন করতে হবে, এমপিও ভুক্তির। তাই দেখেন এমপি অপশন, এই এমপি অপশনে ঢুকতে হবে। ঢোকার পরে এখানে 6টা ধাপ আছে, 6টা স্টেপে এই এমপি আবেদনের একটা এমপি আবেদন কমপ্লিট করতে হয়। যেমন এখানে আপনারা 8টা ধাপে এনটিআরসি এর আবেদনটা কমপ্লিট করছেন, তা এমপি আবেদনের ক্ষেত্রে এরকম 6টা ধাপ আছে। 6টা ধাপ অতিক্রম করে বা 6টা ধাপ শেষ করলে আপনার আবেদনটা কমপ্লিট হয়। তা দেখেন এখানে অনেকগুলো আবেদনের লিঙ্ক আছে। দেখেন এই পাশে আছে নিউ এমপিও, তা আপনাদেরকে আবেদন করতে হবে নিউ এমপিওতে। তা নিউ এমপিওতে ঢোকার পরে দেখেন, নিউ এমপিওতে ঢোকার পরে এরকম একটা পেজ আসবে। দেখেন এই যে ধাপ 1, ধাপ 2, ধাপ 3, ধাপ 4, ধাপ 5, ধাপ 6, এরকম 6টা ধাপ আছে। এই 6টা ধাপ, প্রত্যেকটা ধাপ আপনি ওপেন করে যে তথ্যগুলো পূরণ করতে হবে। এই যে প্রত্যেক ধাপেই বিভিন্ন তথ্য আছে, এই তথ্যগুলো পূরণ করতে হবে। পূরণ করে ষষ্ঠ ধাপে হচ্ছে আপনার সমস্ত কাগজপত্র আপলোড করতে হবে। আর এই 1 থেকে 5টা ধাপে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না, এখানে শুধু তথ্য দিয়ে পূরণ করতে হবে। আর এই 6 নাম্বার ধাপে আসে, 6 নাম্বার ধাপে আসার পরে এখানে হলো আপনার ডকুমেন্টস গুলো, আপনার এবং প্রতিষ্ঠানের ডকুমেন্টস গুলো এখানে আপলোড করতে হবে। তা কি কি ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে আপনি এখন বাস্তবে দেখেন। তা আমি 6 নাম্বার পেজটা ওপেন করি। দেখেন ধাপটা, দেখেন এই যে 6 নাম্বার ধাপটা ওপেন হয়ে গেছে। দেখেন এখানে, দেখেন এই যে প্রথমে 1 নাম্বার দেখেন আপলোড অ্যাটাচমেন্ট, এই যে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং। আপনার এমপিও ভুক্তির জন্য প্রধান শিক্ষকের একটা ফরওয়ার্ডিং লাগবে, মানে আবেদনপত্র। তারপর আছে ফিল্ড আপ অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশন ফর্ম, মানে নেট থেকে একটা ফর্ম আছে নেটে, সেই ফর্মটা ডাউনলোড করে আপনার জীবন বৃত্তান্ত, মানে আপনি এসএসসি কত সাল, এইচএসসি কত সাল, ডিগ্রি কত সাল বা অনার্স কত সাল, মাস্টার্স কত সাল, বিএড কত সাল, এই তথ্যগুলো একটা ফর্ম আছে, সেই ফর্মে ফিল আপ করে এবং উপরে ডান সাইডে আপনার একটা ছবি লাগাইতে হয়। সেই ছবিটা দিয়ে সেই সেই ফর্মটা এই জায়গায় এই 2 নাম্বারে আপলোড করতে হয়। আচ্ছা, এটা বুঝলেন। এখন দেখেন 3 নাম্বারে আছে একাডেমিক সার্টিফিকেট এসএসসি। এখানে এই যে একাডেমিক সার্টিফিকেট এসএসসির সার্টিফিকেটটা এখানে আপলোড দিতে হবে এই অপশনে 3 নাম্বারে। 4 নাম্বারে আছে দেখেন একাডেমিক সার্টিফিকেট এইচএসসি, 4 নাম্বারে এইচএসসির সার্টিফিকেট আপলোড করতে হবে। 5-এ আছে এইচএসসি, আর 5-এ আছে দেখেন একাডেমিক সার্টিফিকেট বিএ, বিএ অথবা কারো যদি অনার্স থাকে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে। তারপর আছে একাডেমিক সার্টিফিকেট এমএ, যদি কারোর মাস্টার্স থাকে বা এমএ থাকে তাহলে এখানে আপলোড করবে সেই সার্টিফিকেটটা। তারপর আছে একাডেমিক সার্টিফিকেট আদার্স। এই একাডেমিক সার্টিফিকেট মানে এই সার্টিফিকেট গুলো বাদেও যদি কারোর কোনো সার্টিফিকেট থাকে, সনদ থাকে, তাহলে এই একাডেমিক সার্টিফিকেট আদার্সে সেটা আপলোড করতে হবে। যদি কারোর না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই হবে। মানে স্কুলের একটা প্যাডে নট অ্যাপ্লিকেবল লিখে হেড স্যারের সাইন দিয়ে ওই কাগজটা এখানে আপলোড করে দিতে হবে। তারপরে বিএড সার্টিফিকেট, দেখেন যদি কারোর বিএড করা থাকে, বিএড সার্টিফিকেট থাকে, তাহলে সে এখানে বিএড সার্টিফিকেট আপলোড করবে।
তারপরে দেখেন আছে এনটিআরসিএ সার্টিফিকেট। এই যে এনটিআরসিএ যে ই সনদটা আপনারা পেলেন, সেই ই সনদটা এখানে আপলোড করতে হবে। এই যে 9 নম্বরে এনটিআরসিএ সার্টিফিকেট। তারপর আছে মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি। এখানে আপনার ডিগ্রি পাশের বা অনার্স পাশের নম্বর পত্রটা আপলোড করতে হবে এই 10 নম্বর কলামে, যে মার্কশিট অফ ব্যাচেলার ডিগ্রি। তার মানে আপনার ডিগ্রি অথবা অনার্স হন, সেই সনদ সেই মার্কশিটটা এখানে আপলোড করতে হবে, ডিগ্রি বা অনার্সের মার্কশিটটা। তারপর আছে অ্যাপয়েন্টমেন্ট লেটার। প্রতিষ্ঠান প্রধান আপনাকে একটা নিয়োগ পত্র দেবে। এনটিআরসি দেবে আপনাকে সুপারিশপত্র, আর প্রতিষ্ঠান প্রধান দেবে আপনাকে নিয়োগপত্র। এই নিয়োগ, যে নিয়োগপত্রটা প্রতিষ্ঠান প্রধান দেবে, সেই নিয়োগপত্রটা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে আছে দেখেন জয়নিং লেটার। আপনি যে নিয়োগপত্রের এগেনস্টে যোগদান করছেন, সেই যোগদান পত্র কপিটা এখানে আপলোড দিতে হবে। তারপর আছে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট। আপনি যে প্রতিষ্ঠানে ঢুকবেন বা জয়েন করবেন, সেই প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট ব্যাংকে বিল হয়, সেই ব্যাংকে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সেই অ্যাকাউন্টের যে স্লিপ 100 টাকা বা 500 টাকা যে জমা দেবেন আপনি, বা 1000 টাকা, সেই জমার স্লিপ এবং ওই ব্যাংক থেকে একটা প্রত্যয়ন পত্র নিতে হবে। তাহলে এখানে ব্যাংক স্লিপ আর এই প্রত্যয়ন পত্রটা এখানে অ্যাটাচমেন্ট করে এই ফাইলটা দিতে হবে এই 13 নম্বরে। তারপরে আছে দেখেন নং অফ স্টুডেন্ট অফ রিলেটেড সাবজেক্ট। আপনি যে সাবজেক্টে আপনি নিয়োগ পেলেন, যোগদান করলেন, ওই সাবজেক্টে কতজন স্টুডেন্ট আছে বা সেই স্টুডেন্টের তালিকাটা এখানে আপনি আপলোড করবেন। তারপর আছে দেখেন লাইব্রেরি পার্টিকুলার। এখানে আপনি ওই স্কুলের বা ওই প্রতিষ্ঠানের লাইব্রেরির যে তথ্যগুলো আছে সেগুলো একটা স্কুল প্যাডে লিখে হেড স্যারের সই এবং স্বাক্ষর দিয়ে এই জায়গায় আপলোড করবেন। তারপর আছে ল্যাবরেটরি পার্টিকুলার। এখানে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ল্যাবরেটরির যে তথ্যগুলো আছে সেগুলো আপনি একটা প্যাডে, স্কুল প্যাডে লিখে, ওই স্কুলের প্যাডে লিখে হেড স্যারের দিয়ে স্বাক্ষর এবং সিগনেচার দিয়ে এখানে আপলোড করবেন। তারপর আছে টিচার স্টাফ স্টেটমেন্ট। ওই বিদ্যালয়ে বা ওই শিক্ষা প্রতিষ্ঠানে কতজন স্টাফ আছে তাদের সব তালিকা করে জন্ম তারিখ, তারপরে কত তারিখে এমপিওভুক্ত হয়েছে, এই ফরম্যাটগুলো আমি পরবর্তীতে আপনাদের দিব ডিমো হিসাবে, সেগুলো আপনারা দেখতে পারবেন। সেই ফর্মটা এখানে আপলোড করতে হবে, এই শিক্ষক প্যাটার্ন বা শিক্ষক তালিকাটা। তারপর আছে রিজাইন বা ডেথ সার্টিফিকেট বা ক্লিয়ারেন্স। এখন আপনি যে পোস্টে ঢুকলেন, নিয়োগ নিলেন, ওই পোস্টে যদি আগে একজন চাকরি করতো, সে যদি রিজাইন করে থাকে, পদত্যাগ করে থাকে, তাহলে ওই তার একটা পদত্যাগ পত্র কিন্তু ওই স্কুলে আছে বা প্রতিষ্ঠানে আছে, সেই পদত্যাগ পত্রটা এখানে আপলোড করতে হবে। বা যদি সে মারা যায়, তার কারণে পোস্টটা শূন্য আছে, সেই পোস্টে আপনি ঢুকতেছেন, তাহলে এখানে ডেথ সার্টিফিকেটটা দিতে হবে। উনি যে মারা গেছে তার একটা ডেথ সার্টিফিকেট কিন্তু ওই প্রতিষ্ঠানে থাকবে বা আছে, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আছে নন ডুয়েল ব্যাংক সার্টিফিকেট। এটা হচ্ছে নন ডুয়েল ব্যাংক সার্টিফিকেট। এটা আপনাদের জন্য প্রযোজ্য না, এটা না দিলে সমস্যা নাই। এটা আপনারা লিখবেন নট অ্যাপ্লিকেবল, একটা স্কুল প্যাডে লিখে স্যারের স্বাক্ষর এবং সই নেবেন প্রধান শিক্ষকের। তারপরে আছে লাস্ট রিকুইজিশন অফ ইনস্টিটিউট। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা স্বীকৃতিপত্র আছে বোর্ডের, সেই স্বীকৃতিপত্রটা প্রতিষ্ঠানেই আছে, সেখান থেকে প্রতিষ্ঠান থেকে নিয়ে আপনি এখানে আপলোড করে দেবেন। তারপর আছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি, মানে এটা হচ্ছে কমিটির অনুমোদন। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের যে কমিটির অনুমোদন আছে, সেই কমিটির অনুমোদনের যে চিঠি সেটা এখানে দিবেন। যদি কমিটি না থাকে তাহলে এটা আগেরটা দিলেও এখানে হবে, আগের কমিটির অনুমোদনটা দিলেও এখানে চলবে, সমস্যা নাই। তারপর আছে লোকেশন সার্টিফিকেট হোয়ার নেসারি। তো এখানে লোকেশন সার্টিফিকেটটা হচ্ছে আপনার ওই স্কুলটা কোন কোন ইউনিয়নে বা কোন ওয়ার্ডে বা কোন পৌরসভার মধ্যে অবস্থিত, সেই ওয়ার্ড বা পৌরসভার বা ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক একটা সনদ নেবেন, ওই স্কুলটা কোন গ্রামে অবস্থিত, এই মূলে একটা নিতে হবে আর কি, লোকেশন সার্টিফিকেট। চেয়ারম্যানদের কাছে বললেই ওনারা বুঝতে পারবে এবং দিয়ে দেবে। তারপর আছে রেজুলেশন ফ্রম এসএমসি। এখন কমিটির একটা রেজুলেশন লাগবে, যেহেতু আপনি যখন নিয়োগপত্র দেবে তখন একটা রেজুলেশন লিখতে হবে, আবার যখন আপনি যোগদান পত্র দেবেন যোগদান পত্রের সময় একটা রেজুলেশন লাগে। তাহলে এখানে আপনাকে 2টা রেজুলেশন দিতে হবে। আর একটা রেজুলেশন আপনাকে দিতে হবে, এখানে 3টা রেজুলেশন অ্যাড করে এখানে দিয়ে দিতে হবে। আর একটা রেজুলেশন হচ্ছে আপনার জন্য যে ওই প্রতিষ্ঠান ই রিকুইজিশনের চাহিদা দিছিল, তখন একটা রেজুলেশন লিখে রাখছিল, সেই রেজুলেশন আর আপনার নিয়োগের রেজুলেশন, নিয়োগপত্রের ইস্যু রেজুলেশন আর যোগদান পত্রের ইস্যু রেজুলেশন, এই 3টা রেজুলেশন এখানে অ্যাড করে একসঙ্গে এখানে আপলোড করতে হবে। তারপরে অরিজিনাল নিউজ পেপার হচ্ছে আপনারা যে গণবিজ্ঞপ্তির যে সার্কুলারটা দিয়েছে, এই যে 22 নাকি 16 জুন, সেই সার্কুলারটা এখানে আপনার নেট থেকে নিয়ে পারেন, আর পেপার কাটিং পারেন এখানে দিয়ে দেবেন, আপলোড করবেন। তারপরে ফার্স্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট, ওই প্রতিষ্ঠানের প্রথম এমপিও ভুক্তির যে একটা
কপি আছে সেটা এখানে দেবেন। তারপরে লাস্ট এমপিও কপি অফ ইনস্টিটিউট, মানে ওই প্রতিষ্ঠানের শেষ এমপিও ভুক্তির যে কপিটা আছে সেটা এখানে দিবেন। তারপরে অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট, আপনাদের যে একটা রেজাল্ট শিট হবে এনটিআরসি এর, যেদিন রেজাল্ট হবে, আপনি রেজাল্ট আউট করবে যেদিন, সেদিন আপনি কিন্তু একটা রেজাল্ট পাবেন, সেই রেজাল্টটা প্রিন্ট করে এখানে দিতে আপলোড করতে হবে। তারপরে রিকমেন্ডেশন লেটার অফ এনটিআরসি, এই যে আপনাদের সুপারিশ পত্র, এনটিআরসি যে আপনাকে সুপারিশ করবে সেই সুপারিশ পত্রটা ডাউনলোড করে এখানে আপলোড করতে হবে সুপারিশ পত্রটা। তারপর আছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি। এখন হচ্ছে অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি, এখানে হচ্ছে কমিটির চিঠিটা দিতে হবে, ওই প্রতিষ্ঠানের কমিটির যে চিঠিটা আছে সেটা এখানে দিবেন। এই কমিটির চিঠিটা দুই জায়গায় দেওয়া লাগে, এখানে একটা এখানে একটা, একই চিঠি আপনি দুই জায়গায় দিবেন, সমস্যা নাই। তারপর আছে সাবজেক্ট অ্যাপ্রুভাল সেকশন ওপেনিং, যেটা আমি বলেছিলাম আগে যে সাবজেক্ট অ্যাপ্রুভাল কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যে আপনার অনুমোদন লাগে বোর্ডের, সেই চিঠিটা এখানে দিবেন। আর যদি কারো শাখায় নিয়োগ হয়ে থাকে তাহলে শাখার যে অনুমোদনের চিঠি আছে ওই প্রতিষ্ঠানে, সেই শাখার অনুমোদনের চিঠিটা এখানে দিবেন, এই জায়গায় আপলোড করতে হবে। শাখার অনুমোদনের চিঠি এবং সাবজেক্ট অনুমোদনের চিঠি এখানে আপলোড দিতে হবে ওই প্রতিষ্ঠানের। তারপরে দেখেন, তারপরে আছে সাবজেক্ট অ্যাপ্রুভাল। আচ্ছা, ক্লাস ওয়াইজ স্টুডেন্ট, ওই প্রতিষ্ঠানের 6 থেকে 10 পর্যন্ত, বা ওই প্রতিষ্ঠানটা যে উচ্চ মাধ্যমিক হয় সেই পর্যন্ত প্রত্যেক শ্রেণীর ছাত্র সংখ্যা এখানে উল্লেখ করে দিতে হবে, স্কুল প্যাডে লিখে এখানে আপলোড করতে হবে প্রধান শিক্ষকের স্বাক্ষর সহ। তারপরে দেখেন ক্লাস, আচ্ছা, রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি, এইটা আপনাদের লাগবে না, এটা হচ্ছে যাদের কমিটির মাধ্যমে নিয়োগ তাদের ওই ডিও স্যার কর্তৃক একটা চিঠি হয়, সেই চিঠিটা এখানে আপলোড করা লাগে। এটা যাদের কমিটির মাধ্যমে নিয়োগ তাদের জন্য প্রযোজ্য, আপনাদের জন্য প্রযোজ্য না। আপনি এখানে একটা প্যাডে নট অ্যাপ্লিকেবল লিখে এখানে আপলোড দিবেন। তারপর আছে আদার ডকুমেন্টস। এখন আদার ডকুমেন্টসে আপনি দিতে পারেন আপনার এনআইডি কার্ডের কপি, তারপরে আপনার যে এই যে রেজাল্ট হবে সেই রেজাল্ট কপিটাও এখানে দিয়ে দিতে পারেন। তার মানে আদার্স ডকুমেন্টস এর মধ্যে আপনি এনআইডি কার্ড সহ আরো যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেটা অ্যাড করে, সবগুলো ডকুমেন্ট অ্যাড করে এখানে দিয়ে দিতে পারেন আদার ডকুমেন্টে। তবে অবশ্যই এখানে আদার ডকুমেন্টে আপনার এনআইডি কার্ডটা অবশ্যই দিবেন। আচ্ছা, এরপর আছে উপজেলা ডিস্ট্রিক্ট জোনাল কমিটি। এটা হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো, না, যে নিয়োগগুলো কমিটির মাধ্যমে হয়েছে সেই নিয়োগগুলো, অনেক আগে যে নিয়োগগুলো হয়েছে সেইগুলো যে ডিস্ট্রিক্ট উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসাররা, ওনারা এটার একটা প্রত্যয়ন দেন, সেটা আপনাদের জন্য এটা লাগবে না, এটাও আপনাদের জন্য নট অ্যাপ্লিকেবল। আশা করি বাস্তবে আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের জন্য কোন ডকুমেন্টস গুলো আপনার কাছ থেকে লাগবে আর কোন ডকুমেন্টস গুলো প্রতিষ্ঠান থেকে লাগবে। তাহলে দেখেন, আপনার কাছ থেকে লাগবে আপনার একাডেমিক সনদপত্রগুলো, তারপরে যে আপনার একটা ফিল আপ অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, যে যে নেট থেকে যে কপিটা সেটা পূরণ করে দিবেন, আর হচ্ছে এনটিআরসি এর সার্টিফিকেট, আর হচ্ছে মার্কশিট লাগবে ব্যাচেলর অফ ডিগ্রির, আর হচ্ছে আপনার লাগবে এই যে রেজাল্টটা লাগবে, তারপরে নিউজ পেপারটা লাগবে, মানে ওই যে নিয়োগ বিজ্ঞপ্তির যে কপিটা সেইটা, এই কয়েকটা ডকুমেন্টস, মানে 5-6টা ডকুমেন্টস আপনি নিজের লাগবে, আর বাদ বাকি সব ডকুমেন্টসই স্কুলের থেকে আপনি পাবেন, সেগুলো এখানে আপলোড করতে হবে। আশা করি আপনারা মানে আপনাদের এমপিও ভুক্তির সময়, এমপিও ভুক্তির আবেদনের সময় যে ডকুমেন্টস গুলো লাগবে এটা বাস্তবে আমি দেখালাম, দেখেন বুঝতে পেরেছেন আমার মনে হয়। এখানে দেখেন 34টি আইটেম আছে, 34টি আইটেমের মধ্যে কয়েকটা কাগজ আপনাদের জন্য লাগবে না, সেগুলো আপনারা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন একটা স্কুল প্যাডে লিখে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে। এর বিস্তারিত ভিডিও আমি প্রথম এই 6টা ধাপ আছে, 6টা ধাপই বিস্তারিত আপনাদের দেখাবো। এমপিও আপনারা যখন নিয়োগপ্রাপ্ত হবেন, নিয়োগ হওয়ার পর যোগদান করবেন, যোগদানের সময় যখন আবেদন শুরু হবে তার আগেই আমি আপনাদেরকে পুরো বিষয়টা 6টা যে ধাপ আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই 6টা ধাপে আমি দেখাবো। তো এখন দেখায় রাখলাম যে ষষ্ঠ ধাপে আপনাদের কোন ডকুমেন্টস গুলো লাগবে, মানে আপলোড দিতে হবে কোন কাগজপত্র গুলো, সেটা আমি জাস্ট আপনাদের দেখালাম। আশা করি প্রিয় 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 ভাই ও বন্ধুরা আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।